কিন্তু এই পাশে হচ্ছে সব পাহাড়, যেটা এখান থেকে দেখা যাচ্ছে। ও এখানে একটু ছবি তোলার জন্য দাঁড়াইলাম। ও রে পুরা ভিউ কি ভাই! এই সাইডে হচ্ছে যে পানি আর এই সাইডে থাকবে পাহাড়। এই মুহূর্তে আমরা রিসোর্ট ছেড়ে দিয়েছি, চেক আউট করে সবগুলো বাইক নিয়ে আমরা এখন বের হয়ে গেছি আসাম বস্তি রোডের উদ্দেশ্যে। তো দেখি সামনে কি আছে, কি এক্সপ্লোর করা যায়। তবে আসাম বস্তির এই রোডটার ভিউ অনেক সুন্দর, অনেক অসাম একটা ভিউ, মন জোড়ানোর মতন একটা ভিউ। এক পাশে পাহাড় থাকবে আর আরেক পাশে থাকবে হচ্ছে পানি, মানে এই লেকের যে পানিটা আছে লেকটা, সেই লেকটা থাকবে। এক পাশে পাহাড় আর এক পাশে পানি, সো দুইটা মিলে আশা করি সবাই এনজয় করব। সো সাথে থাকুন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর আসাম বস্তির যে ব্রিজটা আছে, ব্রিজটা 3 কিলোমিটার। দেন আসাম বস্তি থেকে আমরা কাপ্তাইয়ের 0 পয়েন্টে চলে যাব। গতকাল রাতে খুব জোশ করে প্ল্যান করছিলাম যে আজকে কি করব বা কি আসে বিষয়ে, কোথায় যাব, কীভাবে কী প্ল্যান, সব কিছুই ছিল ঠিকঠাক। বাট রিসোর্ট থেকে চেক আউটের কিছুক্ষণ আগে হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, আর বৃষ্টি হওয়ার কারণে শরীরে যে এনার্জিটা ছিল আসলে ওই এনার্জিটা এখন আর পাচ্ছি না। তো সামনে দেখি যদি ভিউ দেখতে দেখতে আবার সেই এনার্জিটা চলে আসে, দেন তাহলে তো খুবই ভালো হয়। আমার রাস্তায় পানি জমে আছে, রাস্তা পুরো ভিজে আছে এখন পর্যন্ত। তবে তারপরও আলহামদুলিল্লাহ যে স্বস্তির একটা বৃষ্টি ছিল, যদিও এটা আমার কপাল, হয়তো বাইক ওয়াশ করলে বৃষ্টি হবে আর না হয় হচ্ছে যে ট্যুরে আসলে বৃষ্টি হবে। এটা মানে আমার মনে হয় যে কোনো একটা লাক, এটা আমার সাথে বাঁধা, একই সূত্রে গাঁথা আর কি, যেটাকে বলে। কারণ এর আগে আমরা যখন ট্যুর দিয়েছিলাম, পুরো ট্যুরে আমরা ভিজে ভিজে রাইড করতে হয়েছে। আমরা কোনোভাবে হচ্ছে যে মানে সুযোগ পাইনি ওই রকম। সো হ্যাঁ, আজকেও দেখি হয়তো আবার বৃষ্টি নামতে পারে। যদি বৃষ্টি নামে তাহলে তো আজকেও আবার ভিজে ভিজে রাইড করতে হবে। আর এখানে আসাম বস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে এটা। তো এইটার সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। আর আমাদের 10টা বাইক টোটাল, যদিও একটা বাইক এখন মিসিং। ওই একটা বাইকের জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো ওটা আসলে দেন হচ্ছে যে আমরা একসাথে আবার রওনা দেব। হচ্ছে যে ব্রাজিলের ব্রিজ বলে এটাকে, যেহেতু হচ্ছে যে এটা একদম ব্রাজিলের রং করা। খুবই হাস্যকর ব্যাপার যে এদিকে ব্রাজিলের পতাকা আছে, ওই যে সামনে আবার দেখা যাচ্ছে আর্জেন্টিনার পতাকা। তো আমরা এইটা হয়ে আর্জেন্টিনার পতাকাতে যাব। যদিও আর্জেন্টিনা আর ব্রাজিল এই দুই সাপোর্টার হচ্ছে যে শত্রু একে অপরের, কিন্তু দুইটা ব্রিজে কিন্তু পাশাপাশি। আর এদিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এখানে ভিউটা অনেক সুন্দর। যদিও এই সময় পানি নাই, পানি শুকিয়ে গেছে, বাট লাল পাহাড়ের মানে সব লাল মাটি দেখা যাচ্ছে এখানে। আর এই পাশেও সেম, যদি ভিউটা দেখাই। আর ওপাশে অনেক বড় বড় পাহাড় আছে, আমরা ওই পাহাড়গুলোতে ট্রেক করার চেষ্টা করবো, আমরা ওই পাহাড়গুলোতে যাব। সো ভিউটা আসলে সুন্দর। আর যেহেতু আকাশ মেঘলা মেঘলা আকাশ, সো একটু ওয়েদারটা একটু খারাপ হয়ে আছে। যদি আরেকটু ভালো ওয়েদার হইতো তাহলে আরেকটু ফিল পেতাম। তবে মনে হচ্ছে যে আস্তে আস্তে শরীরের মধ্যে জোশ ফিরে আসতেছে। ওকে, সো এখানে হ্যাঁ এতক্ষণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। যাই হচ্ছিল যে বৃষ্টির কারণে আমাদের জোশটা একটু কমে গেছে, কিন্তু আবার হচ্ছে যে বৃষ্টি হলো, দেন একটা ব্রেক দিলাম। আর এটা হচ্ছে যে এখন আছি ব্রাজিলের ব্রিজের উপরে। আর এই যে ওটা হচ্ছে যে আর্জেন্টিনার ব্রিজ। ও হাই হিল, ডাউন হিল, কিছু কিছু জায়গায় চলে আসছে। অবশ্য সামনে গেলে আরও রাস্তা পাবো। আর বেসিক্যালি এর আগে আমরা যখন এই রাস্তাতে আসছিলাম তখন এই রাস্তা এতটা ভালো ছিল না, কারণ রাস্তার কাজ চলতেছিল তখন।
আর তখন খুবই ডেঞ্জারাস ছিল রাস্তা, বাট এখন তো রাস্তা একদমই ফ্রেশ হয়ে গেছে। সো আগের থেকেও এখন বেটার একটা রাইড দেওয়া যাবে না, এটা ফিল করতেছে অলরেডি। সো রাস্তা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখন। বা রাস্তা হয়েছে তো বেশি দিন হয় নাই, কত 7 মাস 8 মাস হয়েছে এমন হচ্ছে রাস্তাটা, বাট রাস্তা অনেক সুন্দর এখন। ও নাইস। এর আগে ভাই, এর আগে রাস্তাগুলো খুবই খারাপ ছিল। এই সাইডে খেয়াল করবেন। দেখেন এই সাইডে, এই সাইডে দেখেন। অলরেডি আমরা ভিউ পেয়ে গেছি। ও নাইস। এই সাইডে হচ্ছে যে পানি, আর এই সাইডে থাকবে পাহাড় আমাদের। আর এখানে একদম উঁচু নিচে সমতল, আবার একবার সমতলে গেছে, একবার উঁচুতে চলে আসছে। সো টোটালি সব কিছুর কমিউনিকেশনটা একদমই জোস। সজীব ভাই, আপনি হাতের বামে ফলো রান দেন, বামের ভিউ দেখেন, ভিউ। ও নাইস, ওয়াও 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 ওয়াও, ওরে রে। ও রে রে, সেরা ভিউ, সেরা। শিট। শান্তি নেই। এই পাশে পুরো হচ্ছে যে কাপ্তাই লেক বা কাপ্তাই হ্রদ যেটাকে বলে। ওরে পুরা ভিউ কি ভাই, অস্থির। আর এই পাশেও ছোট্ট একটা কাপ্তাই আছে, বেশি বড় না। পুরো ভিউটা দেখা যাচ্ছে। এখানে সবাই একটা ছোট্ট ব্রেক দিচ্ছে, মানে আই লাভ রাঙ্গামাটি যেখানে লেখা। সো এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক। এই হচ্ছে যে আমাদের সবগুলো বাইক, আমরা হচ্ছে যে এখানে একটু ছবি তোলার জন্য দাঁড়াইলাম। আর এইটা হচ্ছে যে আই লাভ রাঙ্গামাটি, যেখানে এসে সবাই ফটো সেশন করে। আর হচ্ছে যে আমাদের সবগুলো বাইক এখানে আছে, প্রায় 10টা বাইক আছে এখানে। আর এখান থেকে যদি আমি আসি, ও হো মাই গড, কি একটা ভিউ আসতেছে পুরো পাশটা। আমি যদি এইদিকের ভিউটা দেখাই, আর এখন আমাদের রোদ উঠে গেছে, একটু আগে বৃষ্টি ছিল। সো এখান থেকে এই ভিউটা জাস্ট অ্যামাজিং একটা ভিউ আসছে। ওহ, মানে শরীরে যে এনার্জি লেসটা ছিল, পুরো এনার্জিটা আবার চলে আসছে এখানে। আল্লাহ হাফেজ। ও, এই ভিউটা সব থেকে সুন্দর আর সব থেকে ভালো। এই জায়গা থেকে এই ভিউটা বোঝা যাচ্ছে, মানে এক কথা হচ্ছে অসাধারণ। আর এখানে ব্রিজের যে আঁকা বাঁকা মোড় না, মানে জাস্ট মাথা নষ্ট, অ্যামাজিং অ্যামাজিং।
জীবনে টাকা পয়সা দিয়ে কী হবে যদি না এমন অ্যাডভেঞ্চার ট্যুর দেওয়া না যায়, তাহলে জীবন আর কী হবে। প্রায় আমরা এখন ভূমিষ্ঠ থেকে অনেক অনেক বেশি উপরে আছি এখন। আর কি একটা ভিউ লাগতেছে ভাই, হো হো। যদিও আবার বৃষ্টি হয়েছিল, আমরা যখনই এখানে এসে দাঁড়াই তখনই আবার বৃষ্টি শুরু হয়, বৃষ্টি শুরু হয়ে আবারও রোদ আসে, এরপরে আবার বৃষ্টি হয়। মানে কি যে একটা অবস্থা, আর কি যে মুশকিলের মধ্যে পড়ছি। একবার বৃষ্টি, একবার রোদ, আবার বৃষ্টি, আবার রোদ, মানে সব কিছু মিলাইয়া একটা নাজেহাল অবস্থা হইতেছে। দেখ তারপরেও আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে এই ট্যুরটা এনজয় করতেছি, এই রাইডটা এনজয় করতেছি খুবই। যদিও বৃষ্টি হচ্ছে, এখন মনের ভিতরে একটা জোর আছে, একটা শক্তি আছে। এই পাহাড়ি রাস্তাগুলোতে রাইড করার সময় এই যে উঁচু নিচু রাস্তা, যেমন এইখানে হচ্ছে যে সবসময় ইঞ্জিন ব্রেকে যাইতে হবে, ক্লাস ধরলে চলবে না। ইঞ্জিন ব্রেকটা হচ্ছে যে মানে যেমন আমি হচ্ছে যে এখন ক্লাসে আমার কোনো ব্যবহারই নাই, আমার গিয়ারের উপরে আর হচ্ছে যে আমার পায়ের ব্রেক, হাতের ব্রেকের উপরে গাড়িটা এখন নামতেছে। আর যদি আমি ক্লাসটা ধরি তাহলে আমার গাড়ির স্পিড প্রচুর বেড়ে যাবে, যেটা একটু মাত্র হলো। তখন আমি এই বাইকটা আর কন্ট্রোল করতে পারবো না, মানে যেটা হচ্ছে যে আমার কন্ট্রোলের বাইরে চলে যাবে। সো যারা পাহাড়ি রাস্তার মধ্যে বাইক নিয়ে আসেন বা নবাগত যারা আছেন, যারা প্রো রাইডার তারা তো প্রো রাইডার, তাদের কিছু বলার নাই। আর যারা হচ্ছে যে নবাগত আসেন বা বাইক নিয়ে আসবেন প্ল্যান খুব ভয়ে আছেন, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ও এখানেও হচ্ছে যে মানে এটা আমার হাতের বাম পাশের রাস্তা, আমার হাতের বাম পাশের জায়গাটা পুরাটা হচ্ছে যে হ্রদ, মানে কাপ্তাই লেকের যে হ্রদটা আছে। আর ডান পাশে হ্রদ আছে কিন্তু ছোট ছোট, কিন্তু এই পাশে হচ্ছে সব পাহাড়, যেটা এখান থেকে দেখাই যাচ্ছে। আর টোটালি এখন আবার ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, মানে কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছিল যেটা বললাম আমি ভিডিওতে, বাট এখন আবার ওয়েদারটা চেঞ্জ, তো আবারও খুব সুন্দর লাগতেছে। ও নাইস, মানে সবগুলো বাইক একসাথে থাকলে জিনিসটা খুবই সুন্দর লাগে। আর অবশ্যই আমরা সেই ডিসিপ্লিনটা মানার চেষ্টা করতেছি সবসময়, প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত। মাঝে মাঝে একটু ভুল হয় আমাদের, বাট তারপরে চেষ্টা করি যাতে সবসময় সুন্দরভাবে একসাথে থাকা যায়। অলরেডি কাপ্তাই চলে আসছি আমরা, ভিতরে একদম শহরে চলে আসছে কাপ্তাইয়ের এখন। আর এখানে হচ্ছে যে লেখা আই লাভ কাপ্তাই। সো আমরা পিছনে পেলে আসছিলাম হচ্ছে আই লাভ রাঙ্গামাটি। আর আসলে যে একটা ভিউ দিছে আই লাভ কাপ্তাইটা বলতে হবে, মানে এটা বলার জন্য এক সেকেন্ডও ভাবা যাবে না। আর পিছনে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখন হচ্ছে যে আমরা একদম কাপ্তাই যে বাজার, মানে মেন শহর, এখন হচ্ছে যে মেন শহরে আছি। আর আসার টাইমে আমরা যে ভিউ গুলো পাইছি জাস্ট মাথায় নষ্ট করা ভিউ, কারণ এই ভিউর প্রতি কোনো ইয়ে ছিল না, কারণ যে পরিমাণ বৃষ্টি হয়েছে তারপর ভাবছিলাম যে এরকম ভিউ আমরা পাবো না। তারপরও যে ভিউ, যে ওয়েদারটা ছিল আমাদের কাছে, মাথা পুরো নষ্ট হয়ে গেছে। আর আমার ফিলন হিসেবে ছিল সজীব ভাই, সজীব ভাইয়ের সাথে কথা বলি। কি আছে সজীব ভাই, কেমন দেখলেন বলেন তো ভাই? অস্থির ফিলিংস। গতকালকে যে পরিমাণ রোদ ছিল, কাপ্তাই রোদে ভোট দিয়ে ঘুরছি, ওইটার যাই হয়েছে, আজকে এই যে আসাম বস্তি তো রোড, আসাম বস্তি দিয়ে আসার পরে মানে কালকের কষ্টটা ভুলে গেছে। আর প্রথমে ওয়েদারটা এত সুন্দর, প্রথমে যখন আপনার হচ্ছে যে বৃষ্টি ছিল, মানে তখন কি মনে হয়েছিল? তখন আমি ভাবছি যে হয়তো আজকে ট্যুরটাই মানে ক্যান্সেল হয়ে যাবো, এই সুন্দর ভিউটা দেখতেই পারবো না। বৃষ্টি হওয়ার পরে, বৃষ্টি না হলে আসলেই সুন্দর লাগতো না। বৃষ্টি না হলে কিন্তু আমরা এই ওয়েদারটা পাইতাম, একদম ন্যাচারাল যে এগুলো একদম সবকিছুই পাইছি। মানে বৃষ্টি না হলে আমরা কিন্তু এই ওয়েদারটা পাইতাম না। আর বৃষ্টি হওয়াতে ভালো হয়েছে অবশ্যই, মানে যে পরিমাণ 2-3বার বৃষ্টি হয়েছে, আবার 2বার রোদ উঠছে। তো এখন হচ্ছে যে আমরা রিসোর্টে যাব, আর রিসোর্টে উঠে দেন হচ্ছে ফ্রেশ হয়ে আমরা খেয়ে আবার বের হবো হচ্ছে যে বাকি যে এখানে স্পট গুলো আছে। সো হোটেল হ্যাপিনেস আবাসিকে আমরা এখানে উঠেছি, আর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে দেন এখন যাচ্ছে হচ্ছে যে নেভি ক্যাম্পের দিকটায়।
আচ্ছা এখন আমরা হচ্ছে আমি আছি আর এখানে ভাই মোহাম্মদ ফয়সাল আছে। তো এখন আমরা আছি হচ্ছে লেকশোর রিসোর্টে। এটা হচ্ছে যে নৌবাহিনীর যে এরিয়ার মধ্যে মানে নো ক্যাম্প বলে যেটাকে, নো ক্যাম্পে। কারণ হচ্ছে যে আমরা যেহেতু সুইমিং করবো না, তো সেই জন্য হচ্ছে যে আমরা আর ওই লেকশোর রিসোর্টের ভিতরে আমরা যাইনি। আর আমরা এখন সামনের দিকটা যাচ্ছি যেখানে হচ্ছে হেলিপ্যাড আছে। ওগুলো আগে দেখি আপনাদেরকে আপডেট দিব, যেহেতু এখনও দেখি নাই। আর এখানে আমার এই প্রথম, আমি তো এখানে প্রথম আসছি। সো দেখে আপনাদেরকে আমি আপডেট শেয়ার করবো। কই এরা কই